চ্যানেল। তোমাদের সবাইকে আমার মো বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম গাইস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো গাইস আজকে হচ্ছে বুঝতেই পারছো নববর্ষ। তো ভিডিও শুরুতেই বছরের প্রথম দিন যেহেতু, তো সবাইকে শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা থাকলো আর অনেক শুভকামনা থাকলো সবার জন্য গাইস। গটের আশীর্বাদে তোমরা সকলেই যেন ভালো থাকো আর ভালোভাবে আজকের দিন থেকে শুরু করে পুরো বছরটা যেন তোমাদের খুব ভালো কাটে। তো গাইস যেটা হচ্ছে আজকে যেহেতু নববর্ষ, তাই বছরের প্রথম দিনটা সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম, কেননা কালকে ছিল গতকালকে ছিল বছরের লাস্ট দিন। কালকে আমি ভেবেছিলাম যে যা কিছু করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কালকে ব্লগ মানে শুরু করতে করতে কি বলবো, ব্লগ শুরু করার ইচ্ছা ছিল কালকে খুব বেশি করে, কিন্তু মানে ভাবছি কি এখন শুরু করি, থাক পরে করব। তারপরে এরকম করতে করতে দিনটাই পুরো চলে গেল আর ব্লগ কোনো কিছু করা হলো না, মানে যেটা হচ্ছে ভুলে গেছি প্রায়। তো আজকে আর কোনো কিন্তু নয়, তাই সকাল সকাল শুরু করে দিয়েছি। যা কিছু করবো সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস এখন 7:30 বাজে, আমি 7:30টার দিকে উঠলাম। তো উঠেই আগে মোবাইল হাতে নিয়ে তোমাদেরকে উইশ করে দিলাম। তো গাইস সবাই একটু আমার জন্য গডের কাছে প্রে করো যাতে আমারও বছরটা খুব ভালো কাটে আর সবকিছু শুভ শুভ যেন হয়, অন্য কোনো কিছু যাতে অশুভ কোনো কিছু না হয়। তো গাইস যেটা হচ্ছে মেইন ব্যাপার, নতুন বছর যেহেতু নতুন নতুন আশা সবার মনেই আছে, তো আমারও অনেক কিছুই স্বপ্ন ড্রিম আছে। তো তোমরা একটু আমার জন্য প্রে করে যাতে সমস্ত কিছু ভালো ভালো হয়ে যায়। তো গাইস যেটা হচ্ছে কি বলবো বুঝতে পারছি না। আমার মা বলে যে আজকে সকাল সকাল উঠতে হয়, আজকে মানে যেটা লোকমুখে প্রচলিত গাইস, যে আজকে যা কিছু করবে তুমি প্রতি বছরের প্রতিদিন সেটা তোমার সাথে হবে। আজকে নতুন নতুন ড্রেস পরতে হবে, তারপরে সকাল সকাল উঠতে হবে, সমস্ত কিছু শুভ শুভ করতে হবে, একদম অশুভ কোনো কিছু করা যাবে না, এরকম করে অনেকেই কোনো কিছু বলে। তো ছোটবেলায় যেটা আমরা বেশি করে বিশ্বাস করতাম যে আজকের দিনে যা কিছু করব প্রতি বছর সেরকম কিছু হবে আমাদের সাথে। তো ছোটবেলায় তো আজকের দিনে আমি একদমই মন খারাপ করতাম না, ভাবতাম যে নববর্ষের দিনে যদি মন খারাপ করি তাহলে বছরের প্রতিদিনই মনে হয় মন খারাপ করেই চলে যাবে। তো গাইস এখন বড় হয়েছি, একটু একটু করে বুঝি ওরকম কোনো কিছু ব্যাপার। আর গাইস যেটা মেইন কথা হচ্ছে নববর্ষ উপলক্ষে কার কত ড্রেস হলো একটু বললাম, 2-3টা করে ড্রেস হয়ে গেছে আর আমার কপাল আমার একটা ড্রেসও হয়নি, আমি একটা ড্রেসও কিনিনি। বুঝতে পারছো তোমরা? মানে যাই হোক, মন খারাপ আজকের দিনে তো মন খারাপ করা যাবে না, কেননা বছরের আজকের দিনে মন খারাপ করলে বছরের প্রতিটা দিন মন খারাপ করে চলে যাবে। তাই আজকে আমি একদম সবসময় হ্যাপি থাকবো। তো যেটা হচ্ছে কি বলবো বুঝতে পারছি না। তো আজকে যেহেতু সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটার সাথে থাকো। আর মেইন কথা যেটা হচ্ছে কেউ ভিডিও স্কিপ করবে না, কিন্তু ভিডিও স্কিপ করে যে দেখবে। চলো আর বেশি দেরি না করে সমস্ত কাজ ঝটপট একদম করে নেই। আর যেটা হচ্ছে আমাদের সকাল সকাল একদম টমেটো বাজার থেকে নিয়ে গেছে, মানে বাজার থেকে আবার বলছি বাজারে নিয়ে গেছে আমাদের টমেটো। তো বাইরে একদম অপরিষ্কার হয়ে আছে, একদম উঠান থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হবে। এই ছোট্ট মৌ তোমাদের কত কাজ করে সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কত কাজ করতে হয় মেয়েদেরকে, সবাই তো বলে চুপচাপ শুধু থাকিস আর ফোনটা টিপিস, ওরকম কোনো কিছু নয় গাইস। বাস্তবতা যেটা, সব মেয়েদেরকেই কাজ করতে হয়, কম হোক আর বেশি হোক। আমি যদি একটু কম চলো বেশি কথা না বলে চলো যাও। এবার দেখেন যে সকাল সকাল তুই ব্লগ শুরু করেছিস, তারপরে যে আজকে সব শুভ করতে হয়। তো আমার ভিডিওটাও তো আমার কাছে শুভ, এটা হচ্ছে আমার খুব বড় একটা ড্রিম, আমার স্বপ্ন। তো এটাকে রেখে কি করে সব কাজ করতে পারি? তো গাইস যাই হোক, তো চলো আগে সমস্ত কিছু মানে উঠানে তো একদম টমেটো, ছোট টমেটো, বড় টমেটো, পাকা টমেটো পরে একদম মানে পুরো উঠান শেষ হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাই, না হলে তোমরা বুঝতে পারবে না। তো সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হবে। তো ভিডিওটার সাথে থাকো আর এনজয় করো, আর চলো দেখতে থাকো। এই যে গাইস আমার
গেটের সামনেই এত টমেটো, তারপরে এই যে একদম তোমাদের যেমনটা বললাম, ছোট টমেটো, বড় টমেটো, তারপরে পাকা টমেটো, একদম সমস্ত কিছু শেষ। একদম চারিদিকটা পুরো মানে একদম মানে শেষ হয়ে গেছে। তো সমস্ত কিছু কিছু গাইস আমাকে তোমাদের ছোট্ট মৌকে পরিষ্কার করতে হবে। তো চলো পরিষ্কারের কাজে লেগেই পড়ি, আর তোমরা ভিডিও দেখতেই থাকো আর এনজয় করো। আর যেটা হচ্ছে, মোবাইল হাতে নিয়ে তো একদম এগুলো পরিষ্কার করা যাবে না। আর এরকম করে যদি ব্লগ করতে করতে এগুলো পরিষ্কার করি, আর আমার মা যদি এসে আমাকে দেখে টমেটো পরিষ্কার করছিস, তারপরেও ভিডিওর মধ্যে বলতে হবে, তার তো আমার অবস্থা একদম গায়ে। তো গাইস ঠিক আছে, ফোনটাকে এখন বন্ধ করি, না হলে কাজে মন লাগবে না গাইস। মানে কি থেকে কি করে দিব, টমেটো মানে পরিষ্কার করা থেকে মনে হয় বেশি অপরিষ্কার করে দেবো। তো ঠিক আছে, ভিডিওটার সাথে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা, কেমন? তো চলো সমস্ত কিছু পরিষ্কার করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন কেমন, টাটা। তো গাইস ফাইনালি সমস্ত টমেটো একদম আমি টুকে নিয়েছি, মানে এদিক সেদিক যেগুলো সমস্ত কিছু পড়েছিল সব আমি এই যে গাইস এখানে এখানে ওখানে ওখানে আমি ভাবছি এগুলো সব যদি টমেটো না হয়ে এটা যদি হতো হয় কালো মিষ্টি, এটা যদি হতো লাড্ডু, ওগুলো যদি সব মোমো হতো গাইস, আমি সব একদম খেয়ে নিতাম এখনই। সব টমেটো গাইস, তো নষ্ট টমেটো এগুলো সব ফেলে দিতে হবে। তো সমস্ত কিছু তোমরা তো দেখলেই, সব মানে এলোমেলো করে পড়েছিল চারিদিকে, তো সব আমি টুকে নিয়েছি। তো এগুলো এখন ফেলতে হবে। তো চলো ভিডিওটার সাথে থাকো আর এনজয় করো। তো সমস্ত কিছু টমেটোগুলো ফেলে দিয়ে একদম পরিষ্কার হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এবার। আর সো হে গাইস, ফাইনালি আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন গাইস করতে হবে ব্রেকফাস্ট। তো যদিও আমি উঠেই একদম ব্রাশ ট্রাশ করে খেয়ে নিয়েছিলাম প্রথমেই, তো আবার টমেটো সার্ভ করে আবার খিদে পেয়ে গেল একটু একটু। তো গাইস এখন চলো তো তোমাদের সামনে ব্রেকফাস্টটা করে নিই। তো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইস প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছে। আর তো গাইস তোমরা জানোই আমি ক্যামেরার সামনে বিশেষ একটা খেতে পারি না। তো যাই হোক, তারপরেও চেষ্টা করছি খাওয়ার। জানোই টমেটো সার্ভ করে অনেক বেশি খিদে পেয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করে ডাইরেক্ট যেতে হবে রান্নাঘরে। জব না করেও যে ডিউটিটা আমার আছে সেটা হচ্ছে সকালে উঠে রান্না করা। তো রান্না করতে হবে আমাকে। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে আমি বসে পড়েছি সবজি কাটতে। ছোট দেখে আমার আসছে। আমি সাধারণত রান্না করতে করতেই সবজিটা মানে কাটি, কিন্তু আজকে যেহেতু মোবাইল নিয়ে বুঝতেই পারছো, তো আজকেই কেবলমাত্র শুধু রান্নার আগে সবজিটা কেটে নিচ্ছি। কেননা গাইস আমি ফোন নিয়ে যদি রান্না করে ঢুকি, তো আমি মানে আমার মনে হারায় যায় কি করতে কি করে ফেলবো একদম। ওই জন্য ভাবলাম যে আগে সবজিটা কেটে নিই, তারপরে রান্নাটা করি, রান্নাটা বসে। তো খুব একটা তো পাকা রাঁধুনি নই, ওই জন্য মনে হারায় যায়। এগুলো প্রায় লাউয়ের যে উপরে ইয়েটা হবে না, ওটা আমি তুলে নিয়েছি। এখন এগুলোকে কাটতে হবে গাইস। তোমরা দেখতে থাকো আর আমি কাটতে থাকি নাকি। ऐसी बात है तुम्हें हमसे प्यार ना हमें तुमसे प्यार है। এরকম যদি রাঁধুনি হয় একদম। আমি আজকের দিনে যে রান্না করছি, তার মানে কি গাইস, মাছিগুলো কেন আমাকে হামলা করছে? তার মানে কি গাইস, বছরের প্রতিটা দিন আমাকে রান্না করতে হবে এভাবে? নববর্ষের প্রথম দিনে রান্না করছি মানে বছরের প্রতিটা দিন আমাকে রান্না করতে হবেই। চলো রান্না করতে হোক, কিন্তু আজকের সবজিগুলো টেস্টি হওয়া চাই। আজকে মনোযোগ দিয়ে রান্না করতে হবে, একটা সবজি যেন দুবার রান্না করতে না হয়। এমনও দিন আসে যে আমাকে মাঝে মাঝে একটা সবজি দুইবার রান্না করতে হয়, কেন অতিরিক্ত টেস্টি হয়ে যায় কি না, ওই জন্য। বুঝছো গাইস? তো আজকে সবজিগুলো টেস্টি করে রান্না করতে হবে, তাহলে বছরের প্রতিদিনই সবজি টেস্টি হবে। ফাইনালি আমি চান টান করি, মানে রান্না বান্না করে চান করে একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সামনে। গাইস এখন কটা বাজে জানো? এখন প্রায়
1:30 বেজে গেছে, মানে 2টা বাজতে চলেছে গাইস। তো ফটাফট চান যেহেতু করলাম তো একটু রেডি সেডি হই। তো আমি রেডি হই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি ক্রিম শ্রিম মেখে একদম আমি ঘুমানোর জন্য একদম রেডি গাইস। তো যেহেতু দুপুর টাইম, তো এখন একটু ঘুমাতে হবে শরীরের পক্ষে। ঘুমালে শরীরের পক্ষে ভালো, একটু মোটা সোটা হইতে হবে, হেলদি হইতে হবে। কেননা আমি শুনেছি যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমালে নাকি মোটা হয়। তো গাইস আমার শরীরের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা মানে কতটা রোগ গাইস। তো একটু হেলদি হওয়ার জন্য দিনের বেলা যদিও বিশেষ একটা ঘুম আসে না, কিন্তু তারপরে অনেক করে চেষ্টা করবো আজকে ঘুমানোর। যেহেতু আজকে নববর্ষ, তো আজকের দিনটা কোনো মতো যদি ঘুমাতে পারি, বছরের প্রতিটা দিন যদি দিনের বেলা করে ঘুম আসে, তো ওই জন্য গাইজ এখন আমি চললাম ঘুমাতে। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হবে গাইজ। হে গাইজ, ফাইনালি মানে ঘুম থেকে উঠে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর কি বলবো, পূজা চলছে বাড়িতে, আর আমি যদিও অনেক আগেই ঘুম থেকে উঠেছি, কিন্তু মানে ভিডিও করতে প্রায় ভুলে গেছি। তো গাইজ এখন ঘুম থেকে উঠে মা বলে মাটন রান্না করো। তো গাইজ এখন আমাকে আবার রান্না করতে হবে। তো চলো রান্নাঘরে যাই। আর বাবা পুজোয় বসেছে, আমি যদি এখন হ্যালোয়াইস করি, তো বাবা আমাকে এভাবে দেখবে পুজো থেকে উঠে। তো এই চলো রান্নাঘরে যাই, আমি কিভাবে মাটন রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকা ভিডিওটা আর এনজয় করো। তো এই ফাইনালি রান্নার জন্য আমি কিছু রসুন আর পেঁয়াজ থেতো করে নিয়েছি, আর এদিকে মাংসগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি। তো গাইস মাংসগুলো কেন জানি না কালো হয়ে গিয়েছিল, হয়তো দুপুরবেলা বাবা নিয়ে আসলো আর আমি সন্ধ্যাবেলা রান্না করছি অনেকটা সময় ওরকম করেছিল, যার কারণে হয়তো কালো হয়ে গেছে। তো চলো আমি রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো মানে রান্নার মাঝখানে কারেন্ট চলে গেলে, আমাদের গ্রামের কারেন্ট যেহেতু গাইস হুট করে চলে যায়, আবার কোনো পাত্তা নেই, তারপরে আবার আসে। যদিও এটা সম্ভবত খুব কমই হয়, কারেন্টটা তাড়াতাড়ি চলে আসে, কিন্তু আজকে কিসের সমস্যা হয়েছে বুঝতে পারছি না। মানে কারেন্ট চলে যাওয়ার পরে অনেকক্ষণ পর আসে, রান্নাবান্না সমস্ত কিছু করে একটু আগে আসলো। তো রান্না তো আমার শেষ হয়ে গেছে, কেমন টেস্ট হয়েছে আমি নিজেও জানি না, তোমাদের কি বলবো। তো গাইস ভিডিওটা লং করছি না, এখনই শেষ করে দিচ্ছি ভিডিওটা। তো তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে। কে কেমন এনজয় করলে ব্লগটা দেখে একটু কমেন্টে বলো। যারা ভিডিও দেখতে দেখতে নতুন চলে এসেছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক তো দিতে হবে গাইজ। তো নববর্ষের দিনটা, বছরের প্রথম দিনটা আমার এভাবেই গেল। আজকে বলতে কি এখন তো সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন ঘুম। তো গাইজ টাটা। আর আজকের দিনে কে কোথায় ঘুরতে গেছো একটু আমাকে বইলো। আমার তো সেরকম সেরকম কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানও ছিল না, আর আমি যাইও নি, বাড়িতেই চলে গেল। তো আজকের মতো টাটা, এখানেই নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।